প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন কনফিউশন আমি দূর করে দিয়েছি भैया দূর করতে করতে এরকম মাথা ব্যথা খালি করে যাদের আটকে গেছে একবার সাথে ঘুরতেই থাকবে। আচ্ছা দেখেন আপনাদের পাওয়ার সাপ্লাই রিডিং নিয়ে অনেকের অনেক কনফিউশন রিডিং এ আমি কোথায় কাজ করব আচ্ছা কত রিডিং এ কোথায় কাজ করবেন আমি যে গাইডলাইনটা দিব এটা দিয়ে আপনি সব সেটই কাজ করতে পারবেন তবে 100% মিলবে আপনার মিডিয়াটেক সিপিইউ হইলে 100% মিলবে অন্যান্য প্রসেসরগুলো আপনার 80% মিলবে তাহলে চলবে ঠিক আছে এখন প্রথম কথা হচ্ছে এখানে লেভেল 1 2 3 4 দেওয়া আছে লেভেল 1 2 3 4 টা কি এটা হচ্ছে সার্ভিস লেভেল এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল লেভেল যেটা প্রত্যেকটা ব্র্যান্ড আইফোন বলেন স্যামসাং বলেন শাওমি বলেন মোটরোলা বলেন যেই কোম্পানি বলেন সব কোম্পানির একটাই গাইডলাইন স্যার একটু এই ভিডিও দিলে ভালো হয় সার্ভিস লেভেল অনুযায়ী আরো দিচ্ছি কাজ করে আপনার কমেন্ট না স্যার যত ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের এই সার্ভিস লেভেল অনুযায়ী তাদের সার্ভিসগুলো দিয়ে থাকে যেমন ধরেন আইফোন বলেন স্যামসাং বলেন ওপো ভিভো শাওমি যা আছে যত কোম্পানি আছে সবাই এই একটা লেভেলই মেনটেন করে সার্ভিস লেভেলের লেভেল 1 এ আপনার শুধু সফটওয়্যার দেওয়া হয় সফটওয়্যারের বাইরে ওরা কোনো কাজ করে না সফটওয়্যারটা শুধু সফটওয়্যারের বাইরে কাজ যদি বলি আসলে ওটা বললেও ভুল হবে কারণ সেট না খুলে যা কাজ করা যায় একটা সেট যেমন সেট না খুলে আমরা সফটওয়্যার দিতে পারি এই পোর্টে ময়লা থাকলে পোর্ট ক্লিন করতে পারি চার্জিং ময়লা থাকলে এটা ক্লিন করতে পারি অনেকে কাস্টমার কেয়ারে যায় বলে আমার কানে সাউন্ড কম ওরা পরিষ্কার করে দেয় সেট না খুলে এই সার্ভিসটা কি বলে লেভেল 1 সেট না খুলে যত ধরনের সার্ভিস দেয় এটাকে লেভেল 1 সার্ভিস বলে আর লেভেল 2 হচ্ছে আপনার যেই কাজটা করতে আপনার মাথা খাটাইতে হয় না কোনো নলেজের প্রয়োজন নাই আপনার মিটার দিয়ে মেজারমেন্টের প্রয়োজন নাই পাওয়ার সাপ্লাই রিডিং জানার প্রয়োজন নাই কিন্তু একটা পার্টস নষ্ট হয়ে গেছে আপনি চেঞ্জ করে দিতে পারবেন যেমন ধরেন ডিসপ্লে ভেঙে গেলে আপনি চেঞ্জ করে দেবেন এটার জন্য আপনার মাথা খাটাইতে হয় ব্যাটারি ফুলে গেলে আপনি চেঞ্জ করে দেন ক্যামেরা নষ্ট হয়ে গেলে ক্যামেরা চেঞ্জ করে দেন ব্যাকশেল ভেঙে গেলে চেঞ্জ করে দেন এগুলোর জন্য কোনো মেধা খাটাইতে হয় না মাথা খাটাইতে হয় না মেজারমেন্টও করতে হয় ঠিক না এর জন্য আমার কি দরকার যে পাঁচটা নষ্ট ওই পাঁচটা আমার কিনে লাগাই দিতে হবে তো এটা এই সার্ভিসটাকে বলে লেভেল 2 আর লেভেল 3 হচ্ছে একটা সেটের যত ধরনের মেকানিক্যাল কম্পোনেন্ট হয় মেকানিক্যাল কম্পোনেন্ট বলতে যেই সব কম্পোনেন্ট ক্ষয়প্রাপ্ত ব্যবহার করতে করতে একটা সময়তে যায় ক্ষয় হয়ে যায় যেমন ধরেন চার্জিং পোর্ট হেডফোন কানেক্টর সিম কানেক্টর আপনার ব্যাটারি কানেক্টর অন অফ সুইচ ব্যবহার করতে করতে একটা সময় ক্ষয় হয়ে যায় এটাকে বলে হচ্ছে লেভেল 3 আর লেভেল 4 হচ্ছে মাদারবোর্ডের যত ধরনের কম্পোনেন্ট যত ধরনের আইসি আছে এগুলো চেঞ্জ করাই হচ্ছে লেভেল 4 এর কাজ এখন প্রত্যেকটা ব্র্যান্ডের কাস্টমার কেয়ারে আপনার সার্ভিস লেভেল 1 টু 3 পর্যন্তই অ্যাক্সেস থাকে ওরা লেভেল 1 টু 3 পর্যন্তই রিপেয়ার করতে পারে কিন্তু লেভেল 4 এর অ্যাক্সেস তাদেরকে দেওয়া হয় না লেভেল 4 এর কাজ করার জন্য প্রত্যেকটা কোম্পানির একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে যে সেন্ট্রাল পয়েন্টে নষ্ট মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেয় সেখান থেকে ওরা রিপেয়ার করে আবার কাস্টমার কেয়ারে রিটার্ন করে আপনারা আপনাদের ওয়ারেন্টির সেট কাস্টমার কেয়ারে নিয়ে যেয়ে দেখবেন যে মাদারবোর্ডের যদি কোনো একটা আইসি নষ্ট হয়ে থাকে তারা বলবে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে তারা কখনো মাদারবোর্ড রিপেয়ার করে দিবে না ঠিক আছে তো এটাই হচ্ছে কোম্পানির রুলস প্রত্যেকটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড এই একটা সার্ভিস ক্যাটাগরিতেই চলে লেভেল 1 2 3 তো এই অনুযায়ী কোম্পানিগুলো চলে আমার এই ডিজাইনটাও আমি ওইভাবেই তৈরি করছি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যই আমি এটা তৈরি করছি এটা আমার নিজের হাতে তৈরি করা নিজের এক্সপিরিয়েন্স থেকে তৈরি করা না আপনি চ্যাট জিপিটি বলেন গুগল বলেন ইউটিউব বলেন কোথাও আপনি এটা পাবেন না অনলাইনে আপনি কোথাও পাবেন না এটা একমাত্র আমার কাছেই পাবেন অথবা আমাদের এখানে কোনো একজন ট্রেনার হয়তো বা এটা দিয়ে ক্লাস করাচ্ছে এমনই পাবেন কিন্তু বাইরে কোথাও পাবেন তো এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি আপনাদের মোবাইলে ডাউনলোড করে রাখবেন
যে কোনো সেট ডেড ফোন রিপেয়ার করার জন্য আপনার এটা কাজে দিবে। ঠিক আছে, এখানে আপনাদের অনেক জনের অনেক ধরনের প্রশ্ন, ডেড ফোন শুরুটা কোথায় করব, কোন প্রবলেম হলে কোথায় হাত দিব, আপনাদের যত ধরনের প্রশ্ন আপনাদের মনে আছে, এই প্রত্যেকটা প্রশ্নের সামারি আকারে আমি এখানে 8টা প্রশ্ন তৈরি করছি। এই প্রত্যেকটা প্রশ্নকে আমি 8টা প্রশ্নে ভাগ করে নিয়েছি। এই 8টা প্রশ্নের মধ্যে আপনার সব অ্যান্সার আছে। যত ধরনের আপনাদের মনে প্রশ্ন জাগছে সব প্রশ্নের অ্যান্সার আপনারা এই 8টার মধ্যেই পাবেন। ঠিক আছে, এবার আমি বলি এই ফ্লো চার্টটা কিভাবে করতে হয়, পড়ার নিয়মটা আমি শিখিয়ে দিই, তাহলে আপনারা মোবাইলে সুন্দরভাবে পড়ে রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে, এখানে প্রথম প্রশ্নটা ধরেন আপনার কাছে যে কাস্টমারটা আসছে সেই কাস্টমারের সাথে যদি আমার এই প্রথম প্রশ্নটা মিলে যায়, আমার সেটে কাস্টমারের যে প্রবলেম প্রথম প্রশ্নটা হচ্ছে সেই প্রবলেম মিলে গেছে, তাহলে কি করবেন, আপনি ইয়েস এর ঘরে যাবেন। যদি না মিলে তাহলে কি করবেন, নো এর ঘরে। আবার সেম ভাবে এটাও মিলা দেখবেন, যদি মিলে যায় নিচে ইয়েস এর ঘরে যাবেন, না মিললে নো এর ঘরে যাবেন। মোট কথা হচ্ছে আপনার কাছে যে হেডফোনের কাস্টমারটা আসছে তার মূল প্রবলেমটা কি, ডিসি পাওয়ার সাপ্লাইতে আপনার রিডিং কত দেখায় সেই অনুযায়ী হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা যেতে হবে। রিডিং কত দেখায়, যতই দেখাক ওইটার সাথে কোন প্রশ্নটা ম্যাচ করছে, যেটা ম্যাচ করছে ওইখান থেকে আপনি রিপেয়ার করা শুরু করবেন। আপনাদের মনে তো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এইটাই যে আমি শুরুটা করতে গেলে এই শুরুটা আপনারা এখান থেকেই করবেন। আগে রিডিং চেক করেন, রিডিং অনুযায়ী আপনি শুরু করেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে when the power key is pressed the display freezes in a certain interface। পাওয়ার কি প্রেস করলে ডিসপ্লে একটা জায়গাতে আসা তারা স্যামসাং হইলে স্যামসাং লেখা এসে তারা থাকে, ওপ্পো হইলে ওপ্পো, ভিভো হইলে ভিভো, রেডমি হইলে রেডমি, কি হয় লেখা এসে তারা থাকে। যদি এমন পান তাহলে কি করতে হবে, ইএসএর ঘরে যান, সফটওয়্যার আপডেট করতে হবে এবং হার্ডওয়্যার ভার্সন ম্যাচ করে আপনার সফটওয়্যার আপডেট করতে হবে। কারণ প্রত্যেকটা মডেলের ভার্সন 2টা বা 3টা হয়, একাধিক হয়, প্রত্যেকটা মডেলেরই হয়। তো এই ভার্সনগুলো ম্যাচ না করে যদি সফটওয়্যার দেন তাহলে এরকম লোগোই এসে দাঁড়াবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লেভেল 1 এর কাজ, সফটওয়্যার দেওয়া। লেভেল 1 এ আমি এতটুকু পর্যন্ত দিচ্ছি। যদি সফটওয়্যার দিয়ে সলভ না হয় তাহলে কি করবেন, সেটা আপনি আবার লেভেল 4 এ যাওয়া পাবেন। কি করবেন, আমি আবার লেভেল 4 এ যখন যাব তখন আমি আবার মিলে আপনাদের বুঝিয়ে দিব যে এই লেভেল 1 এ এই এতটুকু পর্যন্ত ছিল, সফটওয়্যার মিসে অন হয় না কিংবা সফটওয়্যার নেই না, যেটি পরের স্টেপটা আমরা আবার লেভেল 4 এ জানতে হবে। ঠিক আছে, এবার আসি আমি দ্বিতীয় স্টেপে, লেভেল 2 এবং 3 তে। There is no current when the power key is pressed। পাওয়ার কি প্রেস করছেন, কোনো কারেন্ট দেখায় না পাওয়ার সাপ্লাই। পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে তো কিছু একটা দেখানোর কথা, কিছুই দেখায় না। আপনারা কি করবেন যদি এমন হয়, পাওয়ার বাটন চেক দিবেন। আর কোনো কিছু কি আছে, হ্যাঁ এই যে আপনাদের মধ্যেই অ্যান্সার আছে। কি করতে হয়, ব্যাটারি কানেক্টর চেক দিবেন। যেখানে আপনি ব্যাটারি লাগাচ্ছেন, সোর্স যেখান থেকে আসে সেই কানেক্টর থেকে আমার ভোল্টেজ বের হয় কিনা, কানেক্টরটা ভাঙা থাকলে তো বের হবে না, সেইটা চেক করলেন। অন অফ সুইচ যে চাপ দিতেছেন, অন অফ সুইচের রেবন ঠিক আছে কিনা বা সুইচ চাপ ঠিক মতো লাগে কিনা, কিংবা অন অফ সুইচে ভোল্টেজ আছে কিনা, ঠিক না? এই দুইটা স্টেপই চেক করতে হবে। আমার এখানে তাই লেখা আছে। প্রথম বিপিসি হচ্ছে ব্যাটারি পিন কানেক্টর। ব্যাটারি পিন কানেক্টর কি চেক করবেন, ফলস সোল্ডারিং আছে কিনা অথবা ড্যামেজ আছে কিনা। পানিতে পড়া আছে ব্যাটারি কানেক্টর দেখবেন জং ধরে একবারে ক্ষয় হয়ে যায়, ব্যাটারি কানেক্টর ক্ষয় হয়ে যায়। তখন কি হয়, ব্যাটারি যতই লাগাচ্ছেন কানেকশন আর পায় না, তার মানে ওইটা কি ড্যামেজ হয়ে গেছে। এটা আমার কি করতে হবে, ড্যামেজ হলে ইয়েস তাহলে চেঞ্জ করেন, রিপ্লেসমেন্ট। আর যদি দেখেন যে টার্মিনাল মাঝে মধ্যে কানেকশন পায় মাঝে মধ্যে পায় না, তাহলে কি করতে হবে, সোল্ডারিং করতে হবে। ফলস সোল্ডারিং হয়ে আছে, ড্রাই সোল্ড হয়ে আছে, ঠিক না? তাহলে ওটাকে কি করবেন,
সোল্ডারিং করেন, রিসোল্ডারিং করেন। প্রত্যেকটার অ্যান্সার হচ্ছে একটাই, কি করবেন? হয় রিসোল্ডারিং করেন অথবা রিপ্লেস করেন, পরিবর্তন করেন অথবা সোল্ডারিং করেন। সব আইসি ড্যামেজ হয় না, যেসব আইসির বল কানেকশন ছুটে গেছে রিবল করেন, রিসোল্ডার করেন, আর যেগুলো ড্যামেজই হয়ে গেছে ওটা চেঞ্জই করতে হবে। এর বাইরে তার কোনো রাস্তা নেই, আছে? দ্বিতীয় স্টেপে কি বলছি? সেকেন্ড চেক অন অফ সুইচ, সেখানেও আপনার ফলস সোল্ডারিং আছে কিনা অথবা ড্যামেজ আছে কিনা। আপনার অন অফ সুইচের রেবন তো ছিঁড়েও থাকতে পারে, কিংবা অন অফ সুইচের এখানে ভোল্টেজ আসে না, এমনও তো দেখতে পারে। যেটি হোক আপনি অতটুকু পর্যন্ত চেক করবেন। চেক করলে আপনার রেজাল্ট বের হয়ে যাবে। মাদারবোর্ডে আপনাকে বলে দিবে আপনার কি করতে হবে। যদি ফলস সোল্ডারিং থাকে তাহলে আপনার সোল্ডারিং করতে হবে, আর যদি ভাঙ্গাই থাকে, ছিঁড়া থাকে, তাহলে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে লেভেল 2 আর 3। এবার আসি আমরা লেভেল 4 এ। লেভেল 4 এর কাজটা কি? মাদারবোর্ড রিলেটেড যত প্রবলেম আছে, আমি আপনাকে লেভেল 2 এবং 3 তে একটা জিনিস বুঝাইছি। পাওয়ার কি প্রেস করলে কোনো কারেন্ট দেখায় না, কিন্তু লেভেল 4 এ আমি বলতেছি কি পাওয়ার কি প্রেস করলে প্রথমটা পাওয়ার কি প্রেস করলে 1 মিলি এম্পিয়ার থেকে 15 মিলি এম্পিয়ার পর্যন্ত আপ ডাউন করে, চেঞ্জ হয়। ঠিক আছে? আমি জিরো কেন রাখিনি? কারণ আপনি কাস্টমার কেয়ারে যখন কাজ করে তাদের পাওয়ার সাপ্লাই 3 ডিজিটেরই হয়, কিন্তু যখন লেভেল 4 এ যায় কাজটা, তখন পাওয়ার সাপ্লাই থাকে 4 ডিজিট। যেমন ধরেন আপনাদের সবার পাওয়ার সাপ্লাই দেখেন 3 ডিজিট, অ্যাডভান্সে যা দেখেন 4 ডিজিট আছে। লেভেল যত বাড়ে আপনার ইকুইপমেন্ট তত হায়ার লেভেলের প্রয়োজন পড়ে, নর্মাল টুলস দিয়ে আপনারা পারবেন না। ঠিক আছে? তো আপনারা যদি পাওয়ার সাপ্লাই কিনেন কখনো, অবশ্যই 4 ডিজিটেরই কিনবেন, 3 ডিজিট কখনো কিনবেন না। কারণ এখন টেকনোলজি আর সেই পুরাতন আমলের নাই, বাটন ফোন আর এখন নাই যে আপনি 3 ডিজিট দেবেন। স্যার 5 ডিজিটাল তো এখন আছে। 5 ডিজিট আছে, 6 ডিজিট করে আছে, দরকার নেই। আপনি মিনিমাম 4 ডিজিট কিনুন, তাতেই আপনার সলভ হবে না। আর যদি মনে করেন আপনি অ্যাডভান্সের কোর্স করবেন বা আরো হায়ার লেভেলে যাবেন, তাহলে আপনি 5 ডিজিট বা 6 ডিজিট একবারে কিনে রাখবেন। ভবিষ্যতে এটা তো নষ্ট হবে না, সহজ, এটা অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন, একবারেই কিনে রাখবেন। ঠিক আছে? কি বলতেছে এখানে? পাওয়ার বাটন প্রেস করলে কারেন্ট প্যাটার্ন চেঞ্জ হয় 1 মিলি এম্পিয়ার থেকে 15 মিলি এম্পিয়ার পর্যন্ত। যদি এরকম পান, এখানে আমি জিরো রাখি নাই, কারণ আপনাদের পাওয়ার সাপ্লাইতে জিরোই দেখাবে। 4 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে আপনার 1 দেখাবে, 1 থেকে 15 যেটা 10 এর উপরে থাকলে 1 দেখাবে, 10 এর নিচে থাকলে জিরোই দেখাবে। ঠিক না? আপনাদের পাওয়ার সাপ্লাইতে। জি স্যার। আর 4 ডিজিটে 1 থেকে 15 পর্যন্তই দেখাবে। যদি এমন দেখেন তাহলে কি করবেন? 32K ক্রিস্টাল অথবা 26 মেগাহার্টজ ক্রিস্টাল চেক করবেন। প্রথম কাজ হচ্ছে এই, ক্রিস্টাল কখনো নষ্ট হয় না, ক্রিস্টাল কখনো নষ্ট হবেও না। ক্রিস্টাল হয় ভেঙে গেছে, হয়তোবা কানেকশন ছুটে গেছে, প্রবলেম এইটাই হবে। আর ক্রিস্টাল মাপার জন্য কোনো আপনার ডিজিটাল মিটার দিয়ে কখনো মাপতে পারবেন না। এর জন্য দরকার হচ্ছে ডিএসও, মানে ডিজিটাল অসিলোস্কোপ। ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে ক্রিস্টাল মাপতে হবে। তো আমরা ডিজিটাল অসিলোস্কোপ তো আমাদের হাতে নাই, আমরা এখন কিনবো না, মাত্র শিখছি, এখন কাজ করব, অনেক কিছু লার্নিং করতে হবে। এখন তো প্রয়োজন নেই আমাদের, আমার 21 বছরের প্রয়োজন পড়ে নেই, আপনার সামনে প্রয়োজন মনে হয় না তো। ঠিক আছে? তো ক্রিস্টাল নষ্টও হবে না, সাধারণত নষ্ট হয় না, আমি আমার লাইফে পাইনি। তবে ভেঙে গেছে এমন পাইছি, চেঞ্জ করে দিছি, ওকে হয়েছে। ক্রিস্টাল দেখবেন ছুটে গেছে কিনা কানেকশন, ক্রিস্টালের 4টা টার্মিনাল ফিজিক্যালি চেক করবেন যে আসলে ছুটে গেছে কিনা, কিংবা ভেঙে গেছে কিনা। মাইক্রোফোন, ডিজিটাল মাইক্রোফোনের মতো ক্রিস্টালের উপরে একটা টিনের মতো ঢাকনা, সেই ঢাকনা ছুটে গেলেও ক্রিস্টাল কাজ করবে না। ঠিক আছে? তো কি করতে হবে? ক্রিস্টালটা ফিজিক্যালি চেক করতে হবে, চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে আসলে কোথাও ভাঙা বা খুলে আছে। ঠিক আছে? এখন 32K ক্রিস্টাল বললাম, 26 মেগাহার্টজ ক্রিস্টাল বললাম। 32K কোথায় থাকে আর 26 মেগাহার্টজ কোথায় থাকে? ক্রিস্টাল বলেন। একটা পাওয়ার আইসিতে থাকে আর একটা থাকে নেটওয়ার্ক সেকশনে। আর এটা 32K কোথায় থাকবে? পাওয়ার আইতে না নেটওয়ার্ক? স্যার 32K ক্রিস্টাল কোথায় থাকবে? পাওয়ার আইসিতে না নেটওয়ার্ক আইসিতে? স্যার 32 কে
পাওয়ার আইসি পাশে থাকে আর 26 মেগাহার্টজ স্যার নেটওয়ার্ক সেকশন নেটওয়ার্ক সেকশনে কোথায় থাকবে? স্যার নেটওয়ার্ক সেকশনে আরে আরএফআইসি পাশে থাকে আরএফআইসি পাশে থাকে, রাইট। ক্লাস এখন কিছু গেমিং ফোন বের হয়েছে যেগুলো, এগুলোতে দেখবেন 32K ক্রিস্টাল কিন্তু থাকে না। ওইখানে পাওয়ার আইসিও দুইটা থাকে এবং ওইখানে আপনার ক্রিস্টালও দুইটা থাকে। ওইখানে ক্রিস্টাল থাকে 19.2 কিলোহার্টজ এবং দুইটা যেহেতু থাকে, দুইটাকে যোগ করলে কি বের হয়? 38 কিলোহার্টজ। 38.4 আসে, আমি পয়েন্টের পরের গুলো দিই। তো 38 কিলোহার্টজ আসে, ঠিক আছে? তো এই ক্রিস্টালগুলো চেক দিবেন। যদি চেক করে দেখেন কোনো ড্যামেজ নাই, ভাঙে নাই, কিংবা ড্রাই সোল্ড হয় নাই, যেটা সোল্ডারিং করতে হবে, এরকম যদি কোনো কিছু দেখেন, তাহলে কি করবেন? সেকেন্ড স্টেপে যাবেন, ইন আউট ভোল্টেজ। আপনারা বর্ণিয়তে ইন আউট ভোল্টেজ দেখছেন, এই ইন আউট ভোল্টেজ চেক করতে হবে। ইন আউট ভোল্টেজে যায় আমার যত ভোল্টেজ দেখায়, আমার সব তো চেক করার প্রয়োজন নেই। আমি চেক করব কোন ভোল্টেজ, কোন ভোল্টেজ চেক করব? বাক ভোল্টেজ না, বিপিএস ভোল্টেজ না থাকলে 1 থেকে 15 পর্যন্ত দেখাইতো না। বিপিএস ভোল্টেজ যদি না থাকতো 1 থেকে 15 দেখাবে না। কারণ কি? বিপিএস ভোল্টেজটাই তো আমার অন সুইচে গেছে। সুইচে না গেলে আমার এই সুইচ কাজ করলো কিভাবে? সুইচের মধ্যে বিপিএস ভোল্টেজ গেছে, তাহলে সুইচটা কাজ করলো কিভাবে? ঠিক আছে? তাহলে সুইচটাই তো কাজ করছে, তার মানে আমার বিপিএস ভোল্টেজ তো তৈরি হয়েছে। এখন চেক করতে হবে কি? বাক ভোল্টেজ। বাক ভোল্টেজ চেক করার নিয়ম কি? স্যার ব্যাটারি টু ব্যাটারি কানেকশন দিতে বলছেন। চার্জার এবং চার্জার ব্যাটারি দুটোই একসাথে দিতে হবে। তারপর আমি ভোল্টেজ মাপবো। ধরেন কোন একটা কয়েলের ভোল্টেজ নাই, কি করবেন? তখন খুলে 2 টার্মিনালে মাপতে হবে। 2 টার্মিনাল না, পাওয়ার আইসি থেকে যেটা বেরিয়েছে ওই টার্মিনালে দিয়ে মাপতে হবে। মাপলে যদি ভোল্টেজ পাই, তাহলে প্রবলেম কোথায়? আউটপুটে। আর যদি ভোল্টেজ না পাই, তাহলে পাওয়ার আইসি দিয়ে প্রবলেম। এই নিয়মগুলো মনে রাখবেন, ঠিক আছে? এখানে আপনার এটার অ্যান্সার পেয়ে যাবেন। পরের স্টেপটা কি? দ্য কারেন্ট স্টে উইথিন 35 থেকে 95। একটা জিনিস খেয়াল করেন, আমি এটাতে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই। 1 থেকে 15 বলছি, মাঝখানে 16 থেকে 34 পর্যন্ত কিন্তু আমি দিইনি। কেন দিইনি? কারণ 16 থেকে 34 পর্যন্ত মিডিয়াটেকের কোনো সেট আমার কাছে এখন পর্যন্ত আসে নাই এই গত 21 বছরের মধ্যে। 16 থেকে 34 আমার কাছে কোনো সেট আসে নাই। এখানে যে রিডিংগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার হাতে সেট আসছে, আমি রিপেয়ার করে ওকে করছি, তারপর আমি এখানে লিখছি। যেটা ওকে হয় নাই ওটা আমি লিখিও নাই। তার মানে এই পুরো চারটাই হচ্ছে টেস্টেড। আমি টেস্ট করে আমি গ্যারান্টি দিয়ে লিখিত দিতে পারবো যে মিডিয়াটেক সিপিইউ যদি হয়, আপনি 100% এটা দিয়ে ওকে হবে। বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আসি এই টপিক। দ্য কারেন্ট স্টে উইথিন 35 থেকে 95। 35 থেকে 95 এসে দাঁড়িয়ে থাকে। এখন আপনি পাওয়ার বাটন চাপ দিচ্ছেন, চাপ দিলে ফার্স্ট বুট দেখায় বা সেকেন্ড বুট পর্যন্ত যায়, যাই দেখায়। কিন্তু যখন সুইচ ছেড়ে দিচ্ছেন, 35 থেকে 95 এর মধ্যেই এসে দাঁড়িয়ে আছে। যদি এমন হয় কি করবেন? এমন হইলে এখানে বইলেই দেওয়া আছে আপনার বাক ভোল্টেজ চেক করবেন, অন্য কোনো কিছু। আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারলাম 1 থেকে 95, দুটোটাই তো বাক ভোল্টেজ চেক করতে হবে। কিন্তু না, আমি ক্রিস্টালের জন্য এটা আমার আলাদা করতে হয়েছে, কারণ ক্রিস্টালের প্রবলেম আমি পাইছি এবং একটা দুইটা না, আমি অনেকগুলো পাইছি। যার কারণে আমি ক্রিস্টালের জন্য এই আলাদাই ফরম্যাট বানিয়ে রাখছি, শুধু এই ক্রিস্টালের জন্য। আমি ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারবো, আপনাদের জন্য আরো সহজ হবে। কিন্তু না, ক্রিস্টালটা ইগনোর করা যাবে না, কারণ ক্রিস্টালের জন্য এমন আছে অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়াররাও ধরা গেছে। একটা সেট না হইলো 20 জায়গায় ঘুরে আসছে, ঠিক হয় নাই, আমার কাছে 7 মিনিটে ঠিক আছে। ক্রিস্টালের জন্য ক্রিস্টাল যেই জায়গায় ঘুরে আসছে, কেউ কারো থেকে কম না, তারা আমার থেকে অনেক এক্সপার্ট, অনেক নলেজ আছে, কিন্তু সামান্য জিনিস মিস্টেক করছে, চোখ দিয়ে ভালোভাবে দেখে নাই ক্রিস্টালটা যে একটা পিনের টার্মিনাল আলগা হয়ে আছে, খুলে আছে, শুধু এতটুকুই দেখে, ওই লাইনটা কাটা ছিল।
আমি জাস্ট ওইখানে একটু ঘষে পিপিটি ধরায় দিছি, শর্ট করে দিছি, ওটা অন হয়ে গেছে। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না, এই জন্য এখানে লেখা। এখানেও কি করব আমরা, বাক ভোল্টেজ চেক দিব। সেম রিডিং আবার এখানেও আছে, কিন্তু এখানে কি বলা হয়েছে, রিডিংটা চেঞ্জ হয় 35 থেকে 95 এর মধ্যে আপ ডাউন করবে, পাওয়ার সুইচ ছেড়ে দিবেন, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যদি জিরো হয়ে যায় কিংবা 35 থেকে 95 এর মধ্যে আপ ডাউন করতেই থাকে, দুইটার যে কোনো একটা হবে। কি করতে হবে, কম্পিউটারে পোর্ট পায় কিনা চেক করবেন, যদিও এটা কোনোদিন পাবেই না। এটা না পাওয়ার একটাই কারণ, আপনাদেরকে ভিপিএইচ এর ক্লাসের সময় বলে দেওয়া হয়েছিল পাওয়ার আইসি সুইচ দেওয়ার পরে পাওয়ার আইসি থেকে বাক কয়েলের ভোল্টেজ যাবে, তারপরে হাই এলডিও লো এলডিওর ভোল্টেজ যাবে, সাথে আরো দুইটা সিগন্যাল যাওয়ার কথা, ভোল্টেজ যাওয়ার কথা 1.8 পিএস হোল্ড, পিও রিসেট বলা হয়েছিল। আচ্ছা, পিএস হোল্ড আর পিও রিসেটের কাজই হচ্ছে এটা, যে পিএস হোল্ড হচ্ছে পাওয়ার সাপ্লাইকে হোল্ড করে রাখা, পাওয়ার সাপ্লাই হোল্ড। এই পাওয়ার সাপ্লাই হোল্ড করে কে রাখতে পারে, সিপিইউ। সিপিইউ হোল্ড করে রাখতে পারে না বলেই তো চেঞ্জ হচ্ছে বারবার, একটা জায়গাতে স্থির থাকে না। তার মানে আমার এই লাইনটাতেই প্রবলেম আছে। পাওয়ার সাপ্লাই হোল্ড করতে স্যার পাওয়ার সাপ্লাই চালু রাখে, পাওয়ার সাপ্লাইটাকে ধরে রাখে। পাওয়ার সাপ্লাই তো ভোল্টেজ সাপ্লাই দেয়, সেই সাপ্লাইটাকে সিপিইউ কাজ হচ্ছে ধরে রাখা। সে যদি না ধরে রাখতে পারে, তার অসিলেটর অসিলেট করবে না। সিপিইউর ভিতরে তো অসিলেটর থাকে, তার অসিলেটর অসিলেট করবে না, তো ধরে রাখতে পারে না বলে অসিলেট করতে পারে না। রেজাল্ট কি হয়, রিডিংটা এরকম আপ ডাউন দেখে কি থাকে। কারণ কি, পাওয়ার সাপ্লাই আইসি তো পাওয়ার আইসি ভোল্টেজ সাপ্লাই দিতেই থাকে, সিপিইউ তো কাজ করতেছে না, সিপিইউর কাজ করা বন্ধ, যার ফলে ওটা আপ ডাউনই করতে থাকে, ধরে রাখতে পারে না। আর যখন ধরে রাখতে পারে তখন আমরা কম্পিউটারে কানেক্ট করেও দেখতে পারি যে পোর্ট পাইছি। ঠিক আছে, তো এই ধরনের ইস্যু যখন আসবে কি করব, সিপিইউ পোর্ট পায় কিনা একবার চেক করে দেখবো। বাস্তবে পাবে না, তারপরও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার এটা চেক করে দেখব। তারপর হচ্ছে সিপিইউ তে কাজ করব। সিপিইউ কি করব, চেঞ্জ করব, রিভলভ করব। মিডিয়াটেক, কোয়ালকম এগুলো সিপিইউ কখনো ড্যামেজ হয় না, এগুলো অনেক দামি আইসি। কোনো আইসি আপনার 1800 টাকার নিচে নাই। এই সিপিইউ আর মিডিয়াটেক, কোয়ালকম যেই সিপিইউ বলেন, 1800 টাকার নিচে কোনো স্মার্টফোনের সিপিইউ নাই। যেহেতু এত দামি একটা আইসি, আপনি তো যেই সেটটা আপনার নষ্ট, ওই সেটের নষ্ট মাদারবোর্ড কিনতে লাগে আপনার 300, 400, 500 টাকা, সিপিইউর দাম হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, তো যেহেতু দামি একটা সিপিইউ নষ্ট হবে, ওটা কেউ একজন কাজ করতে গিয়ে নষ্ট করতে পারে। ওভারহিট দিয়ে খুলছে, নষ্ট হয়ে গেছে, ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে বল লেয়ার নষ্ট করে দিয়েছে। ঠিক আছে না, এই ধরনের প্রবলেম তৈরি করতে পারে, কিন্তু এই ধরনের সিপিইউ কখনো ড্যামেজ হয় না সাধারণত। ঠিক আছে, এবার পরের স্টেপে আসি। পরের স্টেপটা হবে 80 থেকে 220। এটা হবে না, এটা আপনারা লিখে নেবেন গাইডলাইনে। কি বলা আছে এখানে, the current stay within 80 থেকে 220। 80 থেকে 220 এ এসে যদি দাঁড়ায় থাকে, তাহলে আমরা কি করব, সিপিইউ ভালো, আমরা রম আইসি বা ইএমসি এর মধ্যে কি করব, প্রোগ্রামিং করব অথবা চেক করব। এইটাই হচ্ছে আপনার সেই চ্যাপ্টার, যেটা হচ্ছে আপনার সফটওয়্যার দিয়ে সলভ হয় নাই। কি করবেন, এখানে বলা হয়েছে কি, সেট অন করলে ডিসপ্লে একটা লোগো এসে দাঁড়ায় থাকে, ঠিক না? এখন একটা লোগো এসে যখন দাঁড়ায় থাকে, তখন তো কারেন্টও দাঁড়ায় থাকে। তখন ওই সব সেট, যেসব সেট দেখবেন রেডমি লেখা এসে দাঁড়ায় আছে, স্যামসাং লেখা এসে দাঁড়ায় আছে, ওই সব সেট আপনি পাওয়ার সাপ্লাইতে অন করে দেখবেন 80 থেকে 220 এর মধ্যেই দাঁড়ায় আছে। ঠিক আছে, তখন কি করবেন, রম আইসি খুলবেন, খুলে রিভলভ করবেন, রিভলভ করে আপনি লাগায় দেখতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, রিভলভ করে যাদের কাছে প্রোগ্রামিং এর ডিভাইস আছে, ইএমএমসি প্রোগ্রামিং এর ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো কি করবেন, যার কাছে আছে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে নেবেন আগে থেকে।
আপনি যেই মার্কেটেই থাকেন কারো না কারো কাছে থাকবেই এই ডিভাইস। তার সাথে তাকে নাস্তা খাওয়া হোক, চা খাওয়া হোক, যেভাবে হোক তার সাথে একটা সম্পর্ক তৈরি করে নেবেন আপনার সুবিধার জন্য। কারণ শুরুতেই আমি কাউকে বলবো না যে আপনি ডিভাইস কিনেন। কেন বলবো না? কারণ আপনি আগে এই ট্র্যাকে 6 মাসে 1 বছর পার করেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, তারপরে আপনি ডিভাইসের পেছনে ছুটেন। আর আপনি আরেকজনের থেকে যখন সাপোর্ট নিতে থাকবেন, আরেকজনের হেল্প নিতে থাকবেন, যে যার কাছে ডিভাইস আছে সম্পর্ক তৈরি করে নিছেন, আইসি নিয়ে যায় চেক করতেছেন, চেক করতে গিয়ে তো আপনার ওই অ্যাপসের সম্বন্ধে আপনার অনেক ধারণা হয়ে যাবে, আপনার নলেজ একটু বাড়বে। তারপর আপনি ডিভাইস কিনে অনলাইন থেকে নিজে দেখে শিখতে পারবেন। আপনার এটার জন্য কোর্সেরও প্রয়োজন পড়বে না। ক্লিয়ার? আবার আপনি চাইলে এটার জন্য আমাদের অ্যাডভান্সের স্টুডেন্ট সবাইকে বাই ডিফল্ট শিখিয়ে দেওয়া হয়। আপনি চাইলে অ্যাডভান্স যখন যাদের নিয়ত আছে যে অ্যাডভান্স করবেন তারা এমনিতেই শিখতে পারবে। তবে ডিভাইস এখন কিনবেন না। ডিভাইস কখন কিনবেন? 6 মাস 1 বছর যাওয়ার পরে। আপনার ওইখানে ডিভাইসের চাহিদাটা কতটুকু সেটা জানার পরে, আগে না। আপনি দিনে যদি একটা করে হলেও পান যেটা আপনার প্রোগ্রামিং করতে হবে, তাহলে আপনি ডিভাইস কিনেন। কিংবা আপনি সপ্তাহে 2টা করে পাইতেছেন, তারপর আমি বলবো ডিভাইস কিনেন। কিন্তু আপনি দেখা গেল মাসে আপনি 1-2টা পান, ডিভাইস কেনার প্রয়োজন নেই। ওই যে আরেকজনের থেকেই সাপোর্ট নেই, তাকে তো তার কাছ থেকে তো ফ্রি করাচ্ছেন না, টাকা দিয়েই করাবেন। যেটা ফাইল নষ্ট হয়ে গেছে তাকে আপনি বলবেন প্রোগ্রামিং করে তো আমি টাকা দিব। আপনি তো কাস্টমারের থেকে বিল নিয়ে দিবেন, আপনার পকেট থেকেও তা দিবেন না, ঠিক না? তো যেহেতু রিভোল্ভ করব, কি করতে হবে? রিভোল্ভ যেহেতু করছি, লাগানোর আগে একবার ডিভাইসে চেক করে দেখি যে আসলে কি রিবোলিং এর প্রবলেম ছিল কিনা, নাকি এটার ভিতরে ফাইল করাপ্টেড হয়ে গেছে, নাকি এই আইসির হেলথ নষ্ট হয়ে গেছে, নাকি এই আইসির ড্যামেজই হয়ে গেছে। 4টা অপশন আমি জানতে পারবো। যদি রিবোলিং এর প্রবলেম থাকতো তাহলে আমার এখানে সব কিছু ভালো দেখাবে, ফাইল টাইল সহকারে সব দেখাবে, এমনকি আমি কি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখছি লক নাম্বার সহ দেখাবে। আবার দেখা গেছে আপনার ফাইল করাপ্টেড হয়ে গেছে, তাহলে ফাইল অর্ধেক দেখাবে, এলোমেলো দেখাবে, ফাইল আসবেই না, রেড সিগন্যাল দেখাবে। কনফার্ম হয়ে গেল ফাইল খারাপ। আবার যদি দেখি আমার ইএমএমসির হেলথই খারাপ, আমরা যেরকম ব্যাটারি হেলথ চেক করতে পারি না, এরকম রমেরও হেলথ চেক করতে পারি ওই ডিভাইসের সাথে। যদি হেলথ খারাপ থাকে তাহলে হেলথ রিপেয়ার করে নিই, রিপেয়ার করে তারপর আবার প্রোগ্রামিং করি, তাহলে আমার একসাথে আইসিটাও ঠিক হয়ে গেল, ফাইলও আমার দেওয়া হয়ে গেল। ক্লিয়ার? আর যদি দেখি আমার আইসি ড্যামেজ, তাহলে আমি কাস্টমারের সাথে আবার বিল করব নতুন করে। আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল 1000, 1200, 1500 বা 2000 যাই ছিল। আপনার এই আইসির দামই আছে 2500 টাকা, আপনি আইসি কিনে এনে দেন, এটা এক্সট্রা আপনার খরচ হবে যদি আপনি ঠিক করতে চান। আপনি রিব্যালেন্স করে নেন, ডিলিংস করে নেন, ডিলিংস করে আপনি নতুনভাবে আবার বিল করে যাকে দিয়ে আপনি চেক করান তাকেই বলেন যে আমি তোমার 2500 টাকাই দিতেছি, তুমি আইসি কিনে এনে নিজে প্রোগ্রামিং করে দাও। ঠিক আছে? প্রথম অবস্থায় কখনো আইসি কিনবেন না। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের স্টেপে আসি। পরের স্টেপটা কি? There is heavy current when the power key is pressed. পাওয়ার কি প্রেস করলেই হাই কারেন্ট হয়। আমাদের ফার্স্ট বুট সেকেন্ড বুট কি? 100 নিচে ফার্স্ট বুট, 100 থেকে 250 গেলে সেকেন্ড দিকে। এখন আপনি পাওয়ার বাটন চাপ দিলে উঠে হচ্ছে 250, 300, 400, 600, 800, 1000 এরকম। কি করবেন? ওটাকে কি বলেন? হাই বুটিং। হাই বুটিং বলেন না? 250 এর উপর থেকে যদি শুরুই হয় তাহলে এটা কি হয়? হাই বুটিং। হাই বুটিং যদি হয় তাহলে কি করবেন? হাই বুটিং হইলে আগে খুঁজে দেখেন হট পয়েন্ট কোথাও গরম হচ্ছে কি। যদি কোনো জায়গায় গরম পান তাহলে ওই জায়গায় রজন থেরাপি দিয়ে বের করে নেবেন। যদি কোনো জায়গায় গরম না পান কিংবা পুরো বোর্ডটাই অতিরিক্ত গরম হচ্ছে, মূল গরম কোথায় খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? এলডিও লাইনগুলো চেক দেন। এলডিও এটা কোন এলডিও? ওই যে আমার কাছে 23টা বা 28টা এলডিও থাকে, এই এলডিও না, এটা হচ্ছে হাই এলডিও আর লো এলডিও। হাই এলডিও আর লো এলডিও বাক কয়েলের পরে তো আমার 2টা কয়েল থাকে, হাই এলডিওর কয়েল, লো এলডিওর কয়েল, ঠিক না? এই 2টা কয়েলেও আমি বাক কয়েলের মতো করে কোথায় শর্ট আছে আমি বের করতে পারছি। কয়েল খুলে নিব, এলডিওর কয়েল। যদি আমি এলডিওতে তো আমার ভোল্টেজ থাকার কথা, একটা 1.3 থেকে শুরু হবে লো এলডিও, আর একটা কত থেকে শুরু হবে? 2.05 থেকে হাই এলডিও। আপনারা লিখে নিছিলেন ক্যালকুলেটর।
পড়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এই হাই এলডিও আর লো এলডিও ভোল্টেজ যেটা থাকার কথা সেটা আছে কিনা দেখবেন যে ওটা নাই। যেটা হাই কারেন্ট আছে দেখবেন ওইখানে ভোল্টেজ নাই। ওইখানে কি করতে হবে, কয়েল যেটাতে নাই ওই কয়েল খুলেন, বাক কয়েলের মতো করে শর্ট বের করে নেন। সেম টেকনিক, বিপিএস কয়েলও আপনি সেম টেকনিক অ্যাপ্লাই করছেন, বাক কয়েলও সেম টেকনিক অ্যাপ্লাই করবেন, এবং হাই এলডিও লো এলডিওর কয়েলেও সেম টেকনিক অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? এটা হচ্ছে হাই পুটিং। আর এটা কি বলে হচ্ছে আপনার সেকেন্ডারি শর্ট, যেটা পাওয়ার বাটন প্রেস করার পরে শর্ট দেখায়। সেকেন্ডারি শর্ট এটা। হ্যাঁ, হাই পুটিংটাকেই আমরা সেকেন্ডারি শর্ট বলি। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার স্ট্যান্ডার্ড লেভেল, যেটা পাওয়ার বাটন প্রেস করলে সেকেন্ডারি লাইনটাই অ্যাক্টিভ হয়। তো লাইনটা যখন অ্যাক্টিভ হয় তখনই তো শর্ট দেখায়, তাহলে এটা প্রাইমারি হবে না কখনো, এটা সেকেন্ডারি। আর প্রাইমারি কখন হয়? প্রাইমারি হয় there is any current before the power key is pressed. আমি পাওয়ার কি চাপ দেওয়ার আগেই কারেন্ট দেখাচ্ছি, সেটা হাফ শর্ট হোক আর ফুল শর্ট হোক, যেটাই হোক, এটি হচ্ছে প্রাইমারি সেকশনের শর্ট। আর সেকেন্ডারিটা কি হয়, পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে যখন হাই পুটিং নেয়, এটা হচ্ছে সেকেন্ডারি শর্ট। যেমন ধরেন আপনি ডাটা কানেকশন অন করলে সেটা অতিরিক্ত গরম হয়। ডাটা কানেকশন অন করলে সিম ঢুকাইছেন, ডাটা কানেকশন, ডাটা এমবি অন করছেন, আপনার সেটা অতিরিক্ত গরম হয়। কিন্তু ওয়াইফাই দিয়ে চালাইলে তো গরম হচ্ছে না। তাহলে এই শর্টটা কি হবে, প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি স্যার। কারণ আপনি একটা ফাংশন অন করছেন, না করা পর্যন্ত কিন্তু এটা প্রাইমারি, ঠিক না? আচ্ছা, আবার ধরেন আপনি সিম ঢুকাইলে সেট অন করার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, সেকেন্ডারি শর্ট। কিন্তু সিম না ঢুকাইলে তো সেট চলে। সেকেন্ডারি সিগন্যাল। জি, সেকেন্ডারি শর্ট। কেমন সেকেন্ডারি? আপনি সিম ঢুকাইলে ভি সিম ভোল্টেজটা আসার কথা, ভি সিম ভোল্টেজ আসতে পারে না, সেট বন্ধ হয়ে যায়, কারণ ওই লাইনটা তো শর্ট সার্কিট হয়ে গেছে। আর ওই শর্ট সার্কিটটা কিন্তু আপনি সিম ছাড়া কিন্তু আপনি পান না। লাইন কিন্তু শর্ট, কিন্তু সিম না ঢুকাইলে ওই লাইন অ্যাক্টিভ হয় না। অ্যাক্টিভ না হলে তো আপনি শর্ট পাবেন না। যেগুলো অ্যাক্টিভ হয় পরে সেগুলোই হচ্ছে সেকেন্ডারি, যেগুলা বাই ডিফল্ট থাকে সেগুলো প্রাইমারি হয়, সেগুলো কখনো সেকেন্ডারি হয় না। বাই ডিফল্ট কি ভোল্টেজ থাকে, ভিপাস, চার্জার ঢুকাইলে ভিপাস থাকে, না ঢুকাইলে কিন্তু থাকে না, ঠিক না? ব্যাটারি ভিভ্যাট, যেটা ব্যাটারি দিলেই ভিভ্যাট থাকে, এই ছাড়া কিন্তু থাকে না। এবার আমি ধরলাম ব্যাটারি দিলাম, ভিভ্যাটটা হচ্ছে আমার প্রাইমারি, চার্জার দিলাম, ভিপাসটাও আমার প্রাইমারি, বিপিএস যেটা তৈরি হচ্ছে সেটাও আমার প্রাইমারি, বিপিএস যত জায়গায় যাচ্ছে সবগুলোই আমার প্রাইমারি। এবার বলেন হাফশট কোথায়, প্রাইমারিতে না সেকেন্ডারি? সেকেন্ডারি হাফশট সেকেন্ডারি। স্যার। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, আমার একটা প্রশ্নের অ্যান্সার দিবেন। যদি আপনারা অ্যান্সার দিতে পারেন তাহলে আমি আজকে থেকে ধরে নিব হাফ শট হইলে সেকেন্ডারি, ফুল শট হইলে প্রাইমারি। যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রশ্নটা হচ্ছে, আমার কাছে এই সেটটা আছে, এই সেটটা শর্ট, দেখেন ভাঙাচোরা গুলো হয়ে গেছে, ধরেন এটা শর্ট। আচ্ছা, এখন এই শর্টটা হচ্ছে 4 মিলি এম্পিয়ারের শর্ট, 4 মিলি না সরি 4 এম্পিয়ারের শর্ট। এই শর্টটা 4 এম্পিয়ারের শর্ট। আপনি আপনার পাওয়ার সাপ্লাইতে লাগাইলে কি দেখাবে? 0। 4 এম্পিয়ার তো মিলি 4 এম্পিয়ার। 4 এম্পিয়ারই দেখাবে। 4 এম্পিয়ারের শর্ট হইলে আপনার পাওয়ার সাপ্লাইতে যদি আপনি ব্যাটারি নেগেটিভ পজিটিভে ধরেন, পাওয়ার সাপ্লাইতে কি দেখাবে? 4 এম্পিয়ার, তাহলে যদি ভোল্টেজ ডাউন হয় তাহলে ফুল শর্ট, আর ভোল্টেজ 4 এম্পিয়ারে তাহলে মিটার দেখাবে, এটা কি এটা দেখাবে আপনার পাওয়ার এটা তো 3 সাপ্লাই ডিজিট, এম্পিয়ার কত? 3 ডিজিট। আপনার পাওয়ার সাপ্লাই এম্পিয়ার কত? 3 আর শর্ট আছে কত? 4 আপনার পাওয়ার সাপ্লাইতে যদি লাগান কি দেখাবে? 0 ফুল শট দেখাবে। ভোল্টেজ কমে যাবে। ফুল শর্ট কখন হয়? ভোল্টেজ কমে গেলে, ঠিক না? আচ্ছা, এবার আপনার পাওয়ার সাপ্লাইতে লাগাইলেন, আপনার পাওয়ার সাপ্লাই 3 এম্পিয়ার, শর্ট আছে 4 এম্পিয়ার। আপনি পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথে আপনার ভোল্টেজ নেমে গেছে, আপনি কি বলতেছেন এটা ফুল শট। আচ্ছা, আমার এটা 5 এম্পিয়ার, আমি এটার মধ্যে লাগাইলাম, লাগানোর পরে এখন তার ভোল্টেজ কমে না, কমে না স্যার। কারণ আমার পাওয়ার সাপ্লাই তো 5 এম্পিয়ার আর শর্ট আছে 4 এম্পিয়ার, আমার ভোল্টেজ কমবে? না স্যার। কমবে না। তাহলে এটাকে কি বলবো? হাফ শট। একটা সেটের দুইটা শটে কিভাবে? ফুল শট।
আমাকে এইটার অ্যান্সার দেন। এই একটাই সেট হাফ শর্ট আপনার আমার পাওয়ার সাপ্লাইতে হাফ শর্ট, আপনার পাওয়ার সাপ্লাইতে ফুল শর্ট, কেন হলো? এটার অ্যান্সার দেন। আমি আজকে থেকে যতজনকে ক্লাস করাবো এবং আমি নিজেও আমি মাইনে নিব যে হাফ শর্ট হইলে সেকেন্ডারি, ফুল শর্ট হইলে প্রাইমারি। এম্পিয়ার নিতে পারে না বলে তো ভোল্টেজটা আমরা আছে কারো কাছে অ্যান্সার? শর্ট প্রাইমারি দিয়ে হয়। একটা হচ্ছে শর্ট প্রাইমারি দিয়ে হয়, প্রথম শর্ট প্রাইমারি দিয়ে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইমারি দিয়ে হয়। আপনার হাফ শর্ট আর ফুল শর্ট বলে কথা নেই। শর্ট সবার আগে প্রাইমারি দিয়ে হবে। আর সেকেন্ডারি শর্টগুলোতে আমি বললাম কোন একটা কিছু অন করলে সেকেন্ডারি, যেমন আপনি সেটই অন করলেন, অন বাটন চাপ দিবেন তাহলে সেকেন্ডারি শর্ট পাবেন, কিংবা আপনি কোন একটা ফাংশন অন করছেন সেকেন্ডারি পাবেন, ওটাকে সেকেন্ডারি শর্ট পাবেন। মূলত প্রাইমারি শর্ট হচ্ছে আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে যত জায়গাতেই শর্ট পাবেন, হাফ শর্ট, ফুল শর্ট আর যাই শর্ট, সবগুলাই প্রাইমারি। এইটা হচ্ছে প্রাইমারি। আর অন অফ সুইচ চাপ দেওয়ার পরে যত শর্ট পাবেন সেকেন্ডারি। ঠিক আছে? আর যদি মনে করেন আমার অ্যান্সার কেউ দিতে না পারেন তাহলে আমি যেটা বললাম এটাই মেনে নেন। ঠিক আছে? যদি অ্যান্সার না দিতে পারেন এটা মেনে নেন, আর যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আমিও আপনার কথায় চলব। নরমালি একটা জিনিস চিন্তা করেন, আমি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে কোন কোন জায়গায় ভোল্টেজ যায়? প্রথমে তো প্রাইমারি। কোন কোন জায়গায় ভোল্টেজ যায়? চার্জিং এসি, চার্জিং আইসি পুরোটাই প্রাইমারি সেকশন। চার্জিং আইসি থেকে একটা ভোল্টেজ বের হয়, নাম কি? বিপিএস। বিপিএসটা যত জায়গায় যায় ওইটাও আমার প্রাইমারি। আমি তো সেট অন করি নাই, অন করছি? অন ছাড়া যত জায়গাতে আমার ভোল্টেজ সাপ্লাই যাচ্ছে পুরোটাই হচ্ছে কি? প্রাইমারি। এখন ধরেন এই যে 4G IC কথা যে বললাম, এইটা হচ্ছে 4G IC। এখন আমার কাছে বিপিএস ভোল্টেজ তো আসছে 4G IC, আসছে না? এখন 4G IC টাই শর্ট হয়ে গেল, এটা কি সেকেন্ডারি হবে? আপনি তো অন করার আগেই দেখতেছেন শর্ট, ঠিক না? এখন 4G IC কখন শর্ট মনে করবো আমি? সেকেন্ডারি। যখন 4G IC তে আমি ডাটা এমবি চালু করব, তখন যদি গরম হয়, সেট বন্ধ হয়ে যায়, তখন আমি বলবো সেকেন্ডারি শর্ট। এছাড়া 4G IC কোনো কাজ আছে? আপনার সেটে কল আসলে আপনার সেট বন্ধ হয়ে যায়। কল আসলে একটা সিগন্যাল আসছে বলেই তো বন্ধ হয়েছে। আর কল আসলে আপনার একটা ভোল্টেজ অ্যাক্টিভ হয়, 2GPA তে ভোল্টেজ অ্যাক্টিভ হয় না? ওই ভোল্টেজের লাইনটা শর্ট হয়ে গেছে। শর্ট তো আপনি সেট অন যখন করছেন তখন থেকেই ছিল, কিন্তু সেট বন্ধ কিন্তু হয়নি। কল ঢুকছে যখন ভোল্টেজের লাইনটা অ্যাক্টিভ হয়েছে তখন যা শর্ট হয়েছে। তাহলে এটা কি? এবার বুঝছেন প্রাইমারি আর সেকেন্ডারি? তো এই ভুল ধারণায় থাকেন না, ভুল ধারণায় থাকেন না। কারণ হচ্ছে ভুল ধারণায় থাকলে কনফিউশনে পড়ে যাবেন, রিপেয়ার করতে কষ্ট হয়ে যাবে। সহজ ভাষায় আমি একটাই বুঝি, আমি বাটন পাওয়ার বাটন চাপ দেওয়ার আগে যদি আমি শর্ট পাই, আর পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে যদি পাই, সহজ ভাষায় এটাই মনে রাখতে পারলে হবে। হাফ শর্ট, ফুল শর্ট দোনোটাতেই থাকবে, প্রাইমারিতেও থাকবে, সেকেন্ডারিতেও থাকবে। আমি যে বললাম কল আসলে বন্ধ হয়ে যায়, ফুল শর্ট না হলে সেট বন্ধ হবে না। আর যেটা আমি বললাম যে আপনি এমপি চালু করলে সেট গরম হয়ে যাবে, হাফ শর্ট দেখে গরম হয়েছে, ফুল শর্ট হলে তো বন্ধই থাকে। তাই হাফ শর্ট ফুল শর্ট বলে কথা নাই। হাফ শর্ট ফুল শর্ট বললে আপনারা ভুল জায়গায় থাকবে। হাফ শর্ট ফুল শর্ট কখনো বললেন না। কারণটা কি? আমি হাফ শর্ট ফুল শর্টের এই তো পার্থক্যটা আমি পাওয়ার সাপ্লাই দিয়ে বুঝিয়ে দিলাম। একটা সেটের তো দুইটা শর্ট হইতে পারে, এটা পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আপনার হাফ শর্ট না ফুল শর্ট। তাই হাফ শর্ট ফুল শর্ট কখনো মেজারমেন্ট করতে যায় না, বুঝতে যায় না। শর্ট শর্ট
কোন আইসি এই যে হাফ শট এবং ফুল শটের কথা বলছি দরকার নেই তো আপনার কত আসলে হাফ শট কত আসলে ফুল শট জানারই দরকার নেই। আপনার কি দরকার শট আছে পাওয়ার বাটন চাপ দেওয়ার আগে শট, তার মানে আমি কাজ করবই প্রাইমারি সেকশন। তাহলে আপনি ফুল শট এবং হাফ শট কেন বলছেন? এটা আমাদের রিডিং বোঝার জন্য, এটা ইন্ডিয়ানরা, আমি বুঝছি আপনার প্রশ্ন। এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান ভিডিও দেখতে দেখতে ইন্ডিয়ানদের ভাষাগুলো আমরা বলা শুরু করছি। শর্ট শট সেটাও শর্ট তো শর্ট, এটা হচ্ছে কি প্রাইমারি সেকশন শর্ট, সেকেন্ডারি সেকশন শর্ট, এইটা বলতে পারি। কিন্তু হাফ শট ফুল শট কইলা কনফিউশন তৈরি করে। আপনি বলতে অল্প ওইটারে আমরা রেডি যদি বলে যে ভোল্টেজ কমলে হাফ শট হয়, ভোল্টেজ না কমলে হাফ শট, আর ভোল্টেজ কমলে ফুল শট, যদি এমন ভাবে বলতে যাই, আপনার ফাস্ট ফুড কততে হয়? 100 30 থেকে 100 সেকেন্ড ফুড 100 থেকে 250 250। আমি ধরে নিলাম 100 থেকে 300, 250 জায়গায় আমি আরো 50 বাড়াই দিলাম, 100 থেকে 300 হইলে সেকেন্ড ফুড, ঠিক না? থার্ড ফুড কি আছে আর? তারপর তো সেটা অনই হবে, ঠিক না? আচ্ছা, এখন আপনি পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিলেন, পাওয়ার অন অফ সুইচ কিন্তু চাপ দেন না, 300 মিলি শর্ট দেখায়, হিসাব ওইটা ফুল শর্ট দিবেন, কারণ আপনার সেট তো অন হয় 330, 300 মিলি শর্ট দেখায়, তাহলে তো আপনার সেটও তো অন হয় 300 তে, তো হিসাবে ফুল শর্ট হয় না কি? আচ্ছা, এটাও বাদ দিলাম। আরেকটা প্রশ্নের অ্যানসার দেব। আপনি একটা সেট পুরোপুরি অন করলেন, ডিসপ্লে লাগায় পাওয়ার সাপ্লাই দিয়ে, সর্বোচ্চ কত কারেন্ট হয় একটা সেট অন হইতে? 1000 এর বুঝ দেন 1 অ্যাম্পিয়ারের বেশি যায়, 1.2 অ্যাম্পিয়ার ধরলাম। আচ্ছা, 1.5 2 অ্যাম্পিয়ারই ধরলাম, একটা সেট অন হইতে 2 অ্যাম্পিয়ার লাগে ধরে নিলাম, হ্যাঁ? এখন 2 অ্যাম্পিয়ারের বোর্ড আমি যদি দেখি যে আমার পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথে 2.5 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার শর্ট দেখাচ্ছে, তাহলে তো আমি ফুল শর্ট বলতে পারি। আমার 5 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে তো ভোল্টেজ নামে না, কিন্তু তারপর আমি বলতে পারি ফুল শর্ট, কারণ পুরোপুরি অন হয়ে গেলে তো 2 অ্যাম্পিয়ারের বেশি যায় না, কিন্তু শর্ট তো 2 অ্যাম্পিয়ারের বেশি, তাহলে এটা ফুল শর্ট হয়ে যায় না? তো এইভাবে কনফিউশন তৈরি করলে তৈরি হইতেই থাকবে, প্রয়োজন নাই। যে একটা কম্পোনেন্ট কেন সেটা যদি আমি বলবো বলি এটা হাফ শট, তো হয় নষ্ট হবে, তাহলে ভালো থাকবে। হাফ শট যদি বলতে যেত কনফিউশন হওয়া লাগে। আচ্ছা, হাফ শট, এটা এখানে একটা বিষয় আছে। ধরেন ও পুরোপুরি ফুললি ড্যামেজ হয় নাই, কিছুটা ড্যামেজ হয়েছে, ফুললি ড্যামেজ হইলে ফুল শট হয়ে যাবে, ফুল শটের উপরে তো টোটালি ঠিক আছে? হ্যাঁ, টোটালি ড্যামেজ। তো এই জন্যই আমরা ওই যে হাফ আর ফুল বলি, কিন্তু এটা যে আমি বললাম ইন্ডিয়ান ভিডিও দেখে দেখে আমাদের ভাষাগুলো এমন হয়ে গেছে। বাস্তবে ইন্ডিয়ান ভিডিও থেকে যত দূরে থাকতে পারেন আপনারা ভালো পথে থাকতে পারবেন। আমার মতে আপনি চাইনিজ ভাষা বুঝেন না, সমস্যা নাই, ট্রান্সলেট করে নেন, আপনার ট্রান্সলেটও দরকার নেই, চোখ দিয়ে তো দেখতে পারেন ও কি করতেছে, এটা তো হাতের কাজ, চোখ দিয়ে দেখাও তো বলতে পারবেন। মিটারে কি দেখায়, ওরা তো ভিডিওতে দেখায় যে আমার মিটারে এটা দেখাইতেছে, মাপতেছে। বাংলাদেশ মিডিয়া তো স্যার ওই মূল পয়েন্টে ধরা পড়েছি না, আপনি চাইনিজদের ভিডিও দেখেন, আমেরিকান ভিডিও আছে, এগুলো দেখেন, মালয়েশিয়ান ভিডিও দেখেন, এগুলোতে কাজে নেই, ঠিক আছে? তবে আমি যেটা বলতেছি এটা কিন্তু আমার নিজের কথা না, আমি শিখে আসছি এইভাবে, আমাকে ওই চায়না থেকে এইভাবেই শিখেছে, মালয়েশিয়া থেকে এইভাবেই শিখেছে, তো যেখান থেকেই বলেন, যত জায়গাতেই গেছি আমি, সব জায়গা থেকে আমাকে এইভাবেই শিখেছে। এই যে মিডিয়া থেকে যেটা বলতেছি আমি, এই প্রচারটা আমি এটা বানাইছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বানাইছি, হ্যাঁ? এই মিডিয়াটেক কোম্পানি তো আমি ট্রেনিং করে আসছি, যেখানে আইসি তৈরি করে, ঠিক আছে? তো তাদেরও ভাষা এই একটাই, আমি যেটা বললাম, প্রাইমারি অন সুইচ চাপ দেওয়ার আগে, সেকেন্ডারি সুইচ চাপ দেওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার বাটন প্রেস করার আগে যে শর্টটা দেখায়, কি করবেন? গরম কোথায় হয় ওইটা বের করেন। যদি আমি এখানে গরম বলছি, আমি হাফ শট ফুল শট কিন্তু বলি নাই, কারণ আমি ওই ভাষাই পছন্দ করি না, ঠিক আছে? গরম কোথায় খুঁজে দেখেন, যদি গরম খুঁজে না পান, কি করবেন?
ভিভেটের লাইন চেক করেন, যেহেতু এটা মিডিয়াটেক ভিপিএস লিখি নাই, এখানে লেখা আছে কি ভিসিএস। মিডিয়াটেকে ডায়াগ্রামে মিডিয়াটেকের যত আপনার ডায়াগ্রাম বলেন বা আদার সলিউশন বলেন যাই বলেন সবগুলোতে কি লেখা থাকে ভিসিএস। ভিপিএইচ এর পরিবর্তে ভিসিএস লেখা থাকে। আর কোয়ালকম হইলে কি লেখা থাকে ভিপিএইচ। তো যদি পাওয়ার বাটন চাপতে লাগে কোনো শক পান তাহলে কি করবেন, যেখানে গরম হবে রজন দিয়ে বের করে নেন, আর যদি গরম না হয় তাহলে ভিভেট আর ভিসিএস লাইনে চেক করেন, আপনার সমাধান পেয়ে যাবেন। আপনাদের ক্লাস শুরু করার আগে আমি সমাধান অলরেডি দিছি আপনাদের, ঠিক আছে? যেটা শর্ট ছিল অন করে দেখাই দিছি কিভাবে হইছে অন। জিপিএস কয়েল খুলে ওইখানে ধরছিলাম, শর্ট দেখাইছিল, পরে আর শর্টটা দেখায়নি, কারণ ওই যে যখন শর্ট দেখাইছে তখন ওই ক্যাপাসিটরটা ফুটে গেছে। পরে কিন্তু আমি আর শর্ট পাইনি, ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম আপনাদের আগে ছিল। ফুল শর্ট হয়ে গেছিল, ফুল শর্ট হয়ে গেছিল, আমি যে কিছুক্ষণ ধরেছিলাম ক্যাপাসিটরটা ফুটে গেছিল হয়তো বা, আর নইলে শর্টটা ছেড়ে দিল কি হবে। বিপিএস কয়েলে ধরলে ফুল শর্ট গেছে, তো আমি ঠান্ডা হওয়ার জন্য রাখছি, কোথায় গরম হবে রজন দিয়ে বের করবো। আপনাদের ক্লাস শুরু করার আগে আমি ওইটাই রজন দেওয়ার জন্য রেডি করছি। রেডি করে দেখি আমার ক্যাপাসিটর তো শর্ট যেটা ছিল ওটা তো ফুটেই গেছে, এখন শর্ট আর দেখায় না। এর জন্য কি করলাম, আমি বললাম যে একটা বল হয়তো বা শর্ট হয়ে গেছে, আসলে বাস্তবে বল শর্ট হয় না, ক্যাপাসিটর ফুটে গেছে, কালো হয়ে গেছিল ক্যাপাসিটরটা, মনে হয় এখনো আছে। তো ক্যাপাসিটর মাইপা কি দেখছি, দুই পাশে ভিড়তে ফেলে দিছি, শর্ট ছেড়ে দিছে, সেটা অন হয়ে গেছে। কোনো আইসি সহজে কিন্তু ড্যামেজ হয় না, সবসময় মনে রাখবেন। দামি সেট কখনো কোনো আইসি সহজে ড্যামেজ হবে না। আইফোন যদি বলেন, আইফোন আপনি 1000 পিস রিপেয়ার করবেন, হয়তো 1000 পিস আইসি চেঞ্জ করছে, ম্যাক্সিমাম পাবেন ক্যাপাসিটর। এগুলো প্রোটেকশনের জন্য দেওয়া থাকে, শর্ট হইলে আগে নিজেই শর্ট হয়, ঠিক আছে? মনে থাকবে? এখান থেকে বের হয়ে গেলাম। এখানে এটা এটা কথা বলতেছেন? আচ্ছা, এখানে যেটা লেখা আছে আপনার, এখানে যেটা লেখা আছে এটার জন্য লেখা আছে, এটার জন্য লেখা আছে। দেখেন এখানে কি বলা আছে, এলডিও চেক করতে বলা হয়েছে। এলডিও লাইনটা গেছে কোথায়? পিএমইউ থেকে সিপিইউ পর্যন্ত গেছে। হ্যাঁ, তো পিএমইউ সিপিইউ, পিএমইউ মানে কি পাওয়ার আইসি, পাওয়ার আইসি সিপিইউর মাঝে আছে কি এলডিওর সেই ক্যাপাসিটরগুলো। এন্ড আপনার ওইখানে আপনি যখন চেক করবেন, হয় আপনি পাবেন সিপিইউ সমস্যা, আর নইলে পাবেন পাওয়ার আইসি সমস্যা, আর নইলে পাবেন ক্যাপাসিটর সমস্যা। ওই এই কারণে এখানে করসপন্ডিং নামে দেওয়া আছে ম্যাটেরিয়াল পিএমইউ সিপিইউ ড্যামেজ বা মোস্ট বেশিরভাগ কেস আপনার পাওয়ার আইসিটা ড্যামেজ হয়, এই কারণে এই পিএমইউ এবং সিপিইউ দেওয়া আছে। আর কিছু যদি আপনার কাছে কাস্টমার আসে লোক পয়সা তারা আছে, তাহলে ইয়েসের করে যান। মানে ওইটা যদি হয় হ্যাঁ, তাহলে আমরা ইএসএ নিচে আসবো। হ্যাঁ। আর যদি না হয় তাহলে পরের ঘরে যান। টোটাল 8টা ঘর আছে, কোনো না কোনোটার সাথে আপনার কাস্টমারের সেট মিলবে। কারোর কাছে মিডিয়াটেক সেট আছে এখানে? আচ্ছা স্যার, কই? এখানে আছে মিডিয়া থেকে আছে। আচ্ছা, এখান থেকে বের হয়ে গেল। এটা কলকম, এটা কলকম নোট 5। স্যার দিব? এটা প্রবলেম কি? পাওয়ার আইসি থেকে সব দিলে অনেকবার দিয়েছি স্যার, আমি তো জান না। রেজলিউশন ভ্যারিয়েশন পাওয়ার আইসি দেন দেখি, দেন এদিকে দেন দেখি কি রেজলিউশন বের করতে পাওয়ার আইসি, আমরা একটু শিখি। এটা তো রিলেটেড আচ্ছা, এই সাইলেন্ট, আচ্ছা সাইলেন্ট না হলে কিন্তু আবার শাস্তিও আছে। মিডিয়াটে
আচ্ছা, এই শাস্তি কাদের জন্য? যেমন আপনারা কথা বলে আমার কানে ডিস্টার্ব করতেছেন, আমিও আপনাদের কানে ডিস্টার্ব সেটা কথা যখন বলবেন তখন বুঝাবো, এখন আগে থেকে বলবেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের ব্যাচেরই। উনি বলতেছে রজন থেরাপি দিয়ে বের করছে কোন পাওয়ার এসি, এই পাওয়ার এসি উনি বলতেছে শর্ট, এই পাওয়ার এসি শর্ট, এটা কি এই পাওয়ার এসি শর্ট? আচ্ছা, উনি বলতেছে এই পাওয়ার এসিটা শর্ট। এখন বাস্তবে যে এই বোর্ডটা খোলা এটা না না ওই না, রকম খোলা না। আছে সেজন্য। রজন বাস্তবে কি এই পাওয়ার এসি শর্ট কিনা আমরা ওনার কাছ থেকে শিখি, দেখুন ঠিক মতো পারছে কিনা। উনি রজন দিয়ে বের করছিল, আমরাও দেখি পারি কিনা, কিন্তু সিমপ্লে খুলেন নাই। সিমপ্লেটা হারা যাবে, হ্যাঁ, ওই যে ভাঙা তো মাথা, এই জন্য করতে পারছি। এটা কি দেখি উপরে থাকে মারা বোর্ডের উপরে। ভিভো A17 এটা হ্যাঁ ভিভো A17 21 আচ্ছা, এখানে ধরলাম পজিটিভে ধরলে কি দেখেন ফুল শর্ট, ঠিক না? এখানে ফ্লাক্স পেজ দেওয়া আছে বলে ধোয়া বের হয়। আমি এখানে ধরলাম, ধরলে এখানে জায়গায় কত 4.7 4.9 শর্ট দেখায় এম্পিয়ার, তার মানে প্রায় 5 এম্পিয়ারের কাছাকাছি শর্ট, পুরোপুরি 5 এম্পিয়ার না, ভোল্টেজ নামে না, ঠিক না? শর্ট বলতে এখন ফুলের হাফ নেই এটা প্রাইমারি সেকশন এখানে এই যে আমি যে ভাষাটা বললাম না, এটি হচ্ছে জেনুইন ভাষা। কত মিলি বা কত এম্পিয়ার শর্ট, হাফ শর্ট, ফুল শর্ট বা ওই যে এইগুলো আসলে ভাষা না। এটা ইন্ডিয়ানরা বানাইছে half shot, full shot। ঠিক আছে? স্যার যদি স্যার এম্পিয়ার আপনার মিলি এম্পিয়ার এই যে এটা হচ্ছে কি উনি রজন দিয়ে বের করছে, এই পাওয়ার আইসি দেখেন, দেখছেন জি স্যার বেরিয়েছে না শর্ট? বাস্তবে কি এই পাওয়ার আইসি শর্ট? স্যার তাহলে কোন আইসি শর্ট? আচ্ছা, যারা না স্যার বললেন, বলেন কোন আইসি শর্ট? স্যার স্যার অনেক সময় কি স্যার আমরা 0. মানে একবারে নিম্ন এম্পিয়ার 1 2 3 4 5 মিলি এম্পিয়ার বা 10 মিলি এম্পিয়ার এগুলো তো সবসময় আপনার ফোন তো অটোমেটিক চালু হয়ে যায়, হ্যাঁ, ব্যাটারি চার্জ কেন ফেলে? চার্জ থাকবে না। আর তারপরে হাফ শট আচ্ছা, এখন বাস্তবে কি এটাই শর্ট? এটা তো পাওয়ার আইসি, পাওয়ার আইসি সব সময় আপনার শর্টই দেখাবে, অন্য সেকশনের শর্ট থাকলেও পাওয়ার আইসি শর্ট দেখাবে, দেখাবে না? তারপর থেকেই তো সব ভোল্টেজ সাপ্লাই যায়, পাঁচ ভোল্টেজ শর্ট তো দেখাবে। এইখানের দুইটা ক্যাপাসিটর শর্ট পাইছেন এর মধ্যে, কেমনে ভাবলো ভাই? যেহেতু বলছে পাইছে, অবশ্যই তো পাইছে। এবং এটাই দেখাইতেছি আপনাদের, এবং আমি নিজেও দেখতেছি আসলে কি উনি ঠিক মতো দেখছে কি? একটা বল অবস্থা হলো ওইরকম আসলে কি উনি ঠিক মতো দেখতে পারছে কিনা আমি এটাই দেখতেছি। আচ্ছা, উনি বলতেছে এখানের ক্যাপাসিটর শর্ট, হ্যাঁ শর্ট, এটাও শর্ট, এটা তুলে দিলেন ঠিক আছে। আমি প্রথমে এটাই কেন ধরছি, এটা একটা প্রশ্ন। এই দুইটা ক্যাপাসিটরই পাইছেন? না স্যার ওই পাশে রইলো এই কয়েলের লগেরটা নিচে, এই যেটা এটা একই লাইন। এখানে শর্ট নাই, তবে জিআর দেখা কম, ঠিক না? আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, পাওয়ার আইসিটা কি বাঁকা না? দেখেন পাওয়ার আইসি কি এইখান দিয়ে এত ফাঁকা আর এখান দিয়ে এত লাগানো থাকবে? না স্যার নিচ দিয়ে একটু ফাঁকা স্যার এই পাশে চেক করে আইসিটা আমরা তুলে মোবাইল রানিং মোবাইল কালকে বেশি ভালো সাপ্লাই লাগাইছে সব তাহলে আইসিটা বাঁকা কেন? কে জানে স্যার কালকে মোবাইল ওখানে কি উড়ে আইসি ধরছে কে?
তাহলে আইসিটা বাঁকা তো, এই যে দেখেন আর ডাইস আমরা এত সারি চোখে এরকম মনে হচ্ছে না আসলেই বাঁকা, খেয়াল করেন তো ভালো করে। জি স্যার একটু বাঁকা আছে আইডিয়া তো বড় হিট হয়ে একটু বাঁকা হতে পারে। আইসিটা হিট হয়ে বল ছাইরা বাঁকা হয়েছে। ভিতরে লাইন শর্টের কারণে ক্যাপাসিটর শর্ট। আইসিটা বাঁকা, কারণটা কি এই পাশে এত ফাঁকা আর এই পাশে এত লাগা থাকবে এমন হবে না, আইসি সবসময় সমান। এটা এই পাশ থেকে এই পাশে অ্যাঙ্গেল চলে গেছে। বলি যে জি স্যার আর ব্যাক দিকে ওই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে বলতে এমনি যেটা মেজারমেন্ট করছেন, যা কাজ করছেন সবই ঠিক আছে, ভুল নাই আপনার, হ্যাঁ, মিথ্যা। ওইটা ঠিক আছে। এটা টেস্ট না তো, এটা ডাইরেক্ট চেক করেই যাবে। মানে শিফট করা ডাইরেক্ট পুরো লাগবে যদি বল সাইডে দিতে। হ্যাঁ দেখাবো, দাঁড়ান, সময় আছে তো। না এত গরম হয় না যে আইসিটা বাঁকা হবে, ওটা এত গরম হয় যত গরম আমি দিতেছি, এত গরম হয় না। ওই যে বোর্ডের আইসি লেগে রয়েছে, বল লেগে রয়েছে, দেখছেন বল লেগে রয়েছে। দেখি শর্ট গেছে কিনা। গেছে গেছে শর্টটা এখানে। সব ওই বোর্ড আচ্ছা, তারপরও আরেকটা কনফিউশন দূর করি, যেটা শর্টে আছে বল ওইটাকে ছুটে দিই, শর্টটা এখানে না, এটাকে ছুটে দিলাম, ছুটছে না? হ্যাঁ ছুটছে শর্ট, জি স্যার দেখেন না আচ্ছা, যদি কনফিউশন থাকে আমি ফ্লাক্স পেজ দিই, ফ্লাক্স পেজ দিয়ে আরেকটু ভালো করে ছুটাই। এখন ঠিক আছে? জি স্যার এখন আবার একটা দেখি শর্ট আছে কিনা। আছে? তার মানে শর্ট কি আইসি? শর্ট এই আইসি না। আপনি ভালো করে খেয়াল করেন, এই কয়েলগুলো দেখেন আর এই কয়েলটা দেখেন, দেখা যাচ্ছে পড়ে গেছে পুরো দাফন করে গেছে। পড়ে গেছে দেখছেন কয়েলটা, কালার দেখছেন? এই কয়েলের লাইন গেছে কোথায়, বা এই কয়েলের ভোল্টেজ আসছে কোথায়? বোর্ড ইউজ আগে আপনি দেখা যাবে। এই কয়েলের লাইনটা জিআরএম এ দেখি, শর্ট। জি স্যার কয়েল কখনো এক পাশে মান আর এক পাশে শর্ট দেখায়? তার মানে এই কয়েল কি ভিতরটা ফুটে গেছে? ফুটে গেছে না? ফুটে গেছে? এক পাশে বিট দেয় আর এক পাশে মান দেখায় কয়েল। দাদা শর্ট কয়লা সমস্যা কয়েলের লাইন কেটে গেছে না? লাইন মিসিং। লাইন দিয়ে দিয়ে রাখা। এই ক্যাপ্টেনে করতে চাও না। সুন্দর করে কবে লাইন মিসিং। আর আপনার নাইট ফুটের সিলকের জন্য আর এটা ফুটে যায় ভিতরে, কয়েলের ভিতরে যে তারগুলো পুরো ছাই হয়ে গেছে। এই আর্মি। এই আর্মি। চার্জিং এর লাইনটা ঠিক আছে। আচ্ছা, এই যে কয়েলটা যে খুললাম, এই কয়েলটা তো আমার বিট দেওয়ার কথা না? স্যার এটা চার্জিং আইসি না পাওয়ার দুটো কাজ করে এটা পাওয়ার আইসি। এই আইসিটা তো আমার বিট দেওয়ার কথা। স্যার মান দেখাই কানেক্টিভিটি নেই স্যার কয়েল গেছে তাহলে এটা শেষ, এটা চেঞ্জ করতে হবে। কন্ট্রাক্টর সার্ভিস লাগাতে আচ্ছা, শুধু এখানেই না, শর্ট আপনার আছে, শর্ট আপনার আছে, কোথায় আছে দেখেন। এতগুলো সব তো দেখা যাবে রেগুলার এই যে দেখেন শর্ট,
পাইছেন? এখন এই লাইনটা কিসের লাইন? এখানে কত ভোল্টেজ থাকবে? এত মোটা একটা লেয়ারে কি 1 পয়েন্ট থাকবে? 4.2 লেয়ার দেখছেন কত মোটা? 4.2 আমি এখানে 2 ধরলাম, আমি এখানে 2ই ধরলাম, কারণ এত মোটা লেয়ার আপনার এত কম হওয়ার কথা না, 1 ভোল্ট হওয়ার কথা না। আচ্ছা, 2 ধরে আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। এই পাওয়ার আইসি শর্ট দেখা উপরে, এই পাওয়ার আইসি শর্ট দেখা, উল্টা দিকে কিছু আছে, উল্টা দিকে সিপিইউ গরম হয়, উল্টা দিকে সিপিইউ গরম হয়, কারণ এটা তো বাকের ভোল্টেজ না, বা হাই এলডিও লো এলডিও সব তো যায় সিপিইউতে, সিপিইউতে যায় না। এটা কি করছিলেন যে এত শর্ট বানায় ফেললেন? 15 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছেন। আচ্ছা, তো 15 ভোল্ট দেওয়া ছিল ডিসি পাওয়ার সাপ্লাই। 4.2 উল্টা দিছো মনে হয়, উল্টা দিছো। আচ্ছা, এটা দেওয়ার পরে কি করছেন? অন করার চেষ্টা করছেন? অন হওয়ার পরে প্রবলেম হয়েছে আবার। আচ্ছা, আবার ফুল ঠিক হবে। দেখেন এই সেটের হচ্ছে এইটা ভিপিএস কয়েল। আমি আপনার সূত্র অনুযায়ী এতক্ষণ চেক টেক করে আসলাম, নিজে একটা কয়েল শর্ট পাইছি, এখানে ভোল্টেজ অ্যাপ্লাইও করছি, গরম সিপিইউ হয়, কিন্তু আমার জানার মধ্যে সিপিইউ এত তাড়াতাড়ি শর্ট হওয়ার কথা না। আমি আরেকটু চেক করি, আমার সূত্র অনুযায়ী করি। এটা হচ্ছে ভিপিএস কয়েল, ঠিক আছে? আমি এই কয়েলটাকে আগে খুলে নিতেছি। এখানে বিপিএস কয়েলটা দেখেন মেইন পাওয়ার আইসির পাশে দিছে, দেখছেন? এই মডেলটা আমি এর আগে কাজ করছি, জানি বলে বলতেছি এটা বিপিএস কয়েল। মূলত এই মডেলের ক্ষেত্রে আপনার বর্ণীয় ছাড়া কখনো বলতে পারবেন না যে আসলে বিপিএস কয়েল। কারণটা কি? সবাই মনে করবে এইটাই বিপিএস কয়েল, বাস্তবে এটা হচ্ছে বুস্ট কয়েল লাইট সেকশনে। এই পাওয়ার আইসির পাশে দিয়ে দিছে লাইট সেকশন, এই যে ডায়োড, এই যে হাই ভোল্টেজ ক্যাপাসিটর, এই যে বুস্ট কয়েল। বর্ণীয়তে চার্জারটা অন করবেন, তাহলে আরেকটা রাস্তা আছে। কিচ্ছু না, আপনি ব্যাটারি লাগাবেন না, শুধু চার্জার লাগাবেন। যেই জায়গায় আপনি 5 ভোল্ট পাবেন, যেই আইসির পাশে 5 ভোল্ট দেখাবে, ওই আইসিটা ধরে নেবেন চার্জিং আইসি, আর ওই আইসির পাশে যে একটা বড় কয়েল পাবেন ওইটাই বিপিএস কয়েল। বলতেছি দাঁড়ান, অপেক্ষা করুন। বিবিএস কয়েলের কথা বল। এই আবার বলেন, যদি কথাটা না বলতেন না, তোমারই একটু আগে আলোচনা যদি না করতেন কথাটা শুনতে পারতেন। একটু ওয়েট করেন, বলতেছি। এখন আর বলি না স্যার, ওনারা কথা বলুন। এই যে শর্ট বিপিএস কয়েলের লাইনে দেখেন, এই যে বিপিএস কয়েলের লাইনে শর্ট দেখেন, পাইছেন? আর এই টার্মিনালে শর্ট নাই। এইটা বের করার নিয়ম আমি কয়েকবার বুঝিয়েছি আপনাদের। শর্ট বের করার একটাই সহজ পদ্ধতি, বিপিএস কয়েল খুলে নিতে। আপনি ভুল পথে হাঁটতে হাঁটতে শর্ট আপনাকে অনেক জায়গায় ঘুরাবে, একটা পর একটা আইসি খুলতেই থাকবে। ফাইনাল রেজাল্ট পর্যন্ত যেতে যেতে দেখবেন যে এই এতগুলো আইসি যে খুলছি, লাগানোর এনার্জি আপনার মধ্যে নাই। ঠিক আছে? বিপিএস কল করে এখন এটা কি করতে হবে?
এটা আগে ঠান্ডা করতে হবে, কারণ গরম পাইতে হলে তো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে উপরে হয়ে যায়, এটা একটা সমস্যা, ঠিক না? মোটামুটি যা ঠান্ডা হয়েছে চলবে। শর্ট তো এখানে ভোল্টেজ কমে গেছে শর্টের চোখে। এই যে দেখেন জোয়া বের হচ্ছে কোন জায়গা দিয়া, জোয়াটা কোন জায়গায়? নেটওয়ার্ক সেকশন। এই যে রতনগুলো বলে যাইতেছে নেটওয়ার্কে না নাকি অন্য কোথাও? আস্তে ধীরে পাওয়া গেছে। আপনার বুদ্ধি কম আরে তুই কি দেখবেন একদিন আমি ওয়াটার গান দিয়ে আপনার চুলি করে দিচ্ছি, ওই দিন আপনি বাধ্য হয়ে যাবেন চুলকাতে। আর্মিতে রাখে আসার পাবো না, আজকে করে দিব। সেটা বললেন আজকে হলে তো আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আমি দেখেন কি গরম হইছে, ওরে আমি রজন দিয়ে ও আবার কালো হয়ে যায়। বুঝছেন কি রজন দিতেছে আর ওই যে কালো হয়ে দিতেছে। পাইছেন পাইছেন কি পাইছেন? এটা কি টায়ার এটা ফিউজ। ফিউজ। এটা ফালা দিলে সাথে এটা ফিউজ না ডায়োড দেখতে হবে, আমি না দেখা করতে পারতেছি না। এটা ওই যে থার্মাল টাইপের কিছু একটা দেখতেছি তারা। এই তো টার্মিনাল তো বলতেছে এটা ফিউজ। এটা কি কুইরা কি লাগে গেছে নাকি? খুলে না খুলছে, এটা কানেক্টরটা একটু নড়ে গেছে না, সোজা করে দিই। এটা কই এই এখনো করা আছে স্যার হ্যাঁ ডায়াগ্রাম দিয়ে ক্লাস করতে পারো স্যার ফোন সিলেক্ট করে এটা কয় জায়গায় যে শর্ট বানাইছে আপনি? আর এটা যদি কোনো সলিউশন করতে পারে স্যার আচ্ছা সেটকে অন করছিলেন, অন করে কি ডিসপ্লে ডিসপ্লে সহ দেখছেন? এটা আমাদের কেউ যদি সলিউশন করতে পারে পারসেন্ট টেকনিশিয়ান স্যার আপনাদের মধ্যে কেউ করতে পারলে তাহলে আমি করবো না এটা, না স্যার ছেড়ে দিই। ওরে পরীক্ষার জন্য চুল ধরে নিব বিএসসি আচ্ছা এবার একটু আবার একটু ধরে দিই। এখন শর্টটা ফুল শর্ট নাই, এখন আর ফুল শর্টটা নাই, এখন শর্টের পরিমাণটা কমছে, সমস্যা নাই। বাকি যে শর্টটা আছে ওইটাও বের হয়ে যাবে। কম্পোনেন্ট যেগুলো তুলছেন স্যার এগুলো লাগাতে হবে না? হ্যাঁ করছি কি, একটা কয়েল, একটা পাওয়ার আইসি আর একটা হলো ডায়োড, এই তো
নাকি ঠান্ডা হয়েছে? ওটা আসলে স্যার, ডায়াগ্রাম না, এটা- এটা আসলে বোঝা মুশকিল, ডায়াগ্রাম দেখতে হবে। আর ফাঁকা মিলার দেখার দরকার নাই, ভিতরে তো স্যার এটার পরে দেখে নিবেন, কয়েলের মতো ছিল, আগে শর্ট দেখে নিন। ডায়াতের তো প্লাস মাইনাস আছে। এখন 200 মিলি শর্ট, দুইশো মিলি শর্ট। পারবেন না বের করতে? 200 মিলি শর্ট, 5 এম্পিয়ার থেকে 200 মিলিতে আনছি, পারবেন না বের করতে? ওটাই তো, আর কয়েকটা খাতা কেনা লাগবে, টাকা লাগবে। দেখি ভাগ হয়ে রয়েছে। টিচার বাকি এতদিন খালি বিপিএস কয়েল, এখন পাইছে বাক কয়েল নাকি? তারপরও নাম মনে রাখতে বললে বাবু। এই যে দেখেন চোর পাওয়া গেছে, এই যে ডাক ফুটে রয়েছে, স্যার উপরে তুলেন স্যার, দেখা যায় না। এই যে ডাকটা ফুটে রয়েছে দেখেন, দেখছেন? এই যে আলো হয়ে গেছে, মাথায় বাড়ি ফেলে যেমন আলো হয়ে যায়, ও আলো হয়ে গেছে। কি অনেক জায়গায় খাইছে পারে, কত জায়গায় প্রবলেম করছেন, খেয়াল করছেন? লাইনটা আসলে অনেকভাবে মানে বড় ধরনের। তুমি বাঁচি আছো, আমি এটা বেশি। ফুটেও না। তুমি যে সব সব ফুটো এটা বেশি কম্পোনেন্ট করছে। ভালো মোবাইলটা রে, একটা কারো দাম করে দিতেন। এটা বিল আসলে কত হবে? স্যার এখন দিলে আমি নিজে ইচ্ছুক স্যার। এখন দিল নিবেন? তার আগে শুনবা লাগে। এখন তো কাজ তো অর্ধেক করে ফেলেছি, ঠিক আছে, তারপরে আমরা দিমু যান, আপনি যে কাজের মজুরি দেন। জি, ঠিক আছে। কাজের মধ্যে বাস স্যার কাছে দিছি। যে দিব তারপর স্যার আপনি বাসা এবার কাজের মজুরি দেন, দিলে এই বোর্ড আপনাকে দিয়ে দিব। আপনি যে মজুরি দিবেন ওটাতে আমি ওনারা আরেকটা বোর্ড কিনে দিতে হবে। স্যার বলছে যদি কেউ কাজের মধ্যে যায় তাহলে বলতে বাসা কাছে দিছি। বাসা কাছে আছে। আপনি তো কিনে নেবেন, ঠিক করাবেন না। স্যার আপনি দাম করবেন স্যার। স্যার দাম করে কি নিয়ে এক নিয়ে স্যার আমার সবাই দাম করে। যা চোখ ছোট তার না হুম। এই নিন। সরাই দিলাম। স্যার হুম। এসি বাবা সামনে দেখা এখানে আবার সার্জার চলে সার্জার সবার ঢুকেছে স্যার একটু পরে বাইরে কর্মে বিয়েতে মারছে আর কিছু বাকি ছিল না। বলতে মারছে বুঝতে গায়ে কি ফাইভ গোল্ড কিন্তু চার্জিং আইসিটাও ড্যামেজ বানায় ফেলছে। ये नीच इंडियन फूड
কন্ট্রোল ডিসি বলতে পাওয়ার সাপ্লাইতে মেরে দিচ্ছে এই যে ডাইরেক্ট অন্য মেরে দিচ্ছে ডাইরেক্ট অন্য মেরে দিচ্ছে মাইছে বলে 4.2 এই যে 4.2 দিয়ে দিব না দিছে চলাইনি মুশকিল সমস্যা পিছনে করো এখানেই গরম পাইছি এই জন্য এখানে ধরলাম পাওয়ার এসি তলা দেখেন কালো হয়ে গেছে কিন্তু কালো হইলে উপরে কালো হওয়ার কথা আগে তলা যেহেতু কালো হয়েছে তার মানে বোর্ডের অপর প্রান্তে সব অপর প্রান্তটা দেখুন স্যার ঠিক না এই যে জায়গাগুলো কালো হচ্ছে তার মানে বোর্ডের উল্টো দিকে সব না এটার অপোজিট সাইডে এইখানে টিনের নিচে যে কি আছে বুঝতাছি না তো তিনটা গাইডটা লান্দে সিম গাছ না নাকি এই যে এখানের কোনো কম্পোনেন্ট সব এখানে তো আচ্ছা এখানে হালকা একটু নজর দিয়ে দেখি কোনটা আগে গলে খোলা যাবে দরকার কি যদি উপর থেকে সারা যায় সেরে ফেললাম আর যা মারা তো মারছি আরো মারতে বলেন 15 ভোল্ট টোটাল 20 চার্জারের সাথে ডিসি আছে কি যদি না ধরতে পারলে তো নিয়ে গেলেই ভালো আচ্ছা এই যে এখানে ধরার সাথে সাথে আবার ওইখানেও দেখতে হবে গরম হয় ওটা বলছে না এই যে টিনের নিচেই কামে দেখছেন টিনের নিচে কামে না এই যে কোনটা কামছে আবার ধরি সমস্যা টিনে তিন তোমারে কি করছে স্যার দেখছেন শয়তানের পুরো সময় দিতেছে কেন আবার এই যে দেখেন এই যে টিনের কোনাটাই কামছে না তিনটে ওঠামো নাকি আবার এই ওয়াইফাই দিকে কি কইছো মনে করে একটা এটা করবেন দিব স্যার নাকি আবার ওয়াইফাই দিকে আরে দিও তো আরে এটা ওয়াইফাই না এটা টিনের নিচেই কিছু এটা তুলে সব কিছু চলাই তো সেটা তিনই তুলে আচ্ছা এটা ফোরজিটা কই শয়তানের আছে শয়তানের আছে এই যে ক্যাপাসিটর আমি দিন আমি
গরমটা এই যে পাওয়ার আইসি এদিকে হয়, হ্যাঁ। এখন এইটার উল্টা দিকে আছে কি, এই টিন, এছাড়া তার কিছু দিবি না। তবে টিনটা উঠায় দেখতে গেলে দেখি সমস্যা নেই, এই নষ্টের মনে হয় টিনটা নষ্ট হয় না। একটু উঠে গেছে এটাও উঠে গেছে টিনের নিচে বেশি কিছু তো নাই, কি আছে ওই এই যে বড় ক্যাপাসিটর, তো এটা বাইরে থেকেই দেখা যায়। আর কি আছে, আর তেমন কিছু আছে? তেমন কিছু নাই। আমার মনে হয় পাওয়ার আইসিটার নিচ দিয়ে কোনো একটা কিছু আছে। টিনার পুরোটা খোলা দরকার আছে? এটা দিই। এর নিচে যে দুই জায়গায় দিছি, এর বাইরে তার কিছু নাই। এখন এই কর্নারটাতে একটা আছে, এই এলডিও, কি স্যার? এই যে এলডিও, এই স্যার এই এলডিও সব থাকতে পারে। ছাড়া বের করে দাও স্যার। না, শর্ট নাই তো, স্যার ঘামলো কে এটা? এলডিও শর্ট নাই তো। কামে নেই এটা, এটা ওদের যায়নি। এই তিনটেই ঘামছিল, তিনটেই শর্ট নাই এলডিও। তাহলে এই পাশে না, না এদিকে না, ওই পাওয়ার আইসি, এটা এই পাওয়ার আইসি চার্জিং আইসি তো, এটা তো চার্জিং প্লাস মেইন পাওয়ার আইসি সহকারে, এটা চার্জিং প্লাস মেইন পাওয়ার আইসি সহকারে, তো এটা এটা দিয়ে কারণ ওই এই যে কয়েলটা আমার কালো হয়ে গেছিল, এটা এটা ওই যে ফুটে গেছে কয়েলটা, ওই কয়েলও কিন্তু এই পাওয়ার আইসি বলতেছিল, পাওয়ার আইসিটা গরম একটু হইতেছিল। ভালো একটু ভালো। ডিসেম্বর করা। আর এসি প্লাস চার্জিং গেছে শর্ট, ঠিক আছে। এখন এই যে এই পাশে ওয়েল হয়ে গেছে, কারণ আইসি তো খুলে ফেলছি, আর এই পাশে শর্ট, এই শর্ট নাই, মান দেখায়, ঠিক আছে না? আর এই যে এই কয়েলটা প্রথমে খুলছিলাম, ফুটে গেছিল, যেটা কালো হয়ে গেছিল কয়েলটা, এইখানে শর্ট দেখেছিল, ঠিক না? এখানে কিন্তু এখনো শর্ট আছে, তার মানে এই লাইনটা আসছে এই ক্যাপাসিটরে, এটাও শর্ট দেখাবে। হ্যাঁ, তার মানে এটা কত জায়গায় যে শর্ট বানাইছে এটা আসলে বলা মুশকিল, একটা পর একটা বাইরে দিয়ে থাকে। 15 বল শর্ট। মানে মানুষ বলে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, আপনি মারছেন তো মারছেন, খালি নিজের এক পায়ে মারেন নাই তো, দোনো পায়ে মারছেন, দুই হাতে মারছেন, গলায় মারছেন, কোনো জায়গায় বাদ রাখেন নাই। সব জায়গাতেই মারছেন। প্রতিবন্ধী করে দিলে কম কথা না তো। অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা লাইট সেকশন বাদে বাকি সব জায়গায় শর্ট হয়েছে। লাইট সেকশনে তো 15 প্লাস ভোল্ট থাকে বুস্টিং ভোল্টেজ, ওর ক্ষমতা